হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাসের ক্লাস, অধ্যায় 4, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়টা আমি তোমাদের সামনে এখন প্রশ্নোত্তর আকারে নিয়ে এসি, পর্ব 5। সুতরাং এটির কিন্তু 5 নম্বর পর্ব, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এখানে হবে এবং, চ্যাপ্টারের নাম হলো ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, পর্ব 5, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। 2 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর রবার্ট ক্লাইভ। 3 নম্বর প্রশ্ন, বাংলার নিজামত ও দেওয়ানি বিভাগের সকল দায়িত্ব কাকে অর্পণ করা হয়? উত্তর রেজা খাঁকে। 4 নম্বর প্রশ্ন, বিহারের নিজামত ও দিওয়ানি বিভাগের সকল দায়িত্ব কাকে অর্পণ করা হয়? উত্তর হবে সিতাব রায়কে। 5 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার ফলস্বরূপ বাংলায় কোন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল? উত্তর হবে 76-এর মন্বন্তর। নেক্সট কোশ্চেন, কোন গভর্নরের আমলে 76-এর মন্বন্তর দেখা দিয়েছিল? উত্তর কার্টিয়ার আমলে। তারপরে, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। 8 নম্বর প্রশ্ন, হায়দার আলী কোথাকার শাসক ছিলেন? উত্তর মহীশূর। 9 নম্বর প্রশ্ন, হায়দার আলী 1769 খ্রিস্টাব্দে অতর্কিতে কোন ইংরেজ ঘাঁটিতে আক্রমণ করেন? উত্তর মাদ্রাজ। স্টুডেন্টস, একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সব প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি প্রত্যেক দিনই তোমাদের আমার ক্লাস চলাকালীন বা এই প্রত্যেক দিনই আমি বলে থাকি এই কথাটা, যে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের এমনি এমসিকিউ, তোমাদের শূন্যস্থান পূর্ণ এমসিকিউ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা বিবৃতি, এই ধরনের 5-6 রকমের এমসিকিউ তোমরা কিন্তু পাবে। তোমরা ক্লাস 11-এ জানো এগুলো, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সুতরাং শর্ট প্রশ্নগুলোকে একটু খুঁটিয়ে পড়ো, দেখবে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে? তো শর্ট প্রশ্নের জন্য কোনো সাজেশন করতে যেও না, বা যদি কেউ বই কিনে থাকো ক্লাস 12-এর 3rd সেমিস্টার ইতিহাসের, সেই বইটাকেও পড়ো, আর অবশ্যই আমার এই ক্লাসটাকেও, আমার এই চ্যানেলটা ফলো করো, এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট করে নাও। বারবার বলছি কিন্তু, ঠিক আছে? কারণ আমি কিন্তু তোমাদের টেক্সট খুঁটিয়ে, সিলেবাস খুঁটিয়ে আমি কিন্তু তোমাদের এখানে প্রশ্ন তুলে ধরেছি, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, ইংরেজদের সঙ্গে মহীশূরের মোট কটি যুদ্ধ সংঘটিত হয়? উত্তর 4টি। 11 নম্বর প্রশ্ন, কোন সন্ধির দ্বারা ইঙ্গ মহীশূর যুদ্ধের মীমাংসা হয়? উত্তর মাদ্রাজের সন্ধি। পরের প্রশ্ন দেখো, হায়দার আলী কাদের সঙ্গে ত্রিশক্তি জোট গঠন করে? উত্তর নিজাম ও মারাঠা। 13 নম্বর প্রশ্ন, হায়দার আলী পোর্টো-নোভোর যুদ্ধে কার কাছে পরাস্ত হন? আয়ারকুটের কাছে। পরের প্রশ্ন দেখো, ইংরেজরা কোন সন্ধির মাধ্যমে মারাঠাকে নিজেদের পক্ষে নিয়ে আসে? উত্তর সালবাইয়ের সন্ধির মাধ্যমে। 15 নম্বর প্রশ্ন, টিপু সুলতান কোন যুদ্ধে ইংরেজ সেনাপতি ব্রেথওয়েটকে পরাস্ত করতে সক্ষম হন? উত্তর তাঞ্জোরের যুদ্ধ। টিপু সুলতান কোন যুদ্ধে ইংরেজ সেনাপতি ব্রেথওয়েটকে পরাস্ত করতে সক্ষম হন? উত্তর তাঞ্জোরের যুদ্ধ। 16 নম্বর প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ম্যাঙ্গালোরের সন্ধিকে কি বলে অভিহিত করেছেন? উত্তর অবমাননাকর শান্তি চুক্তি। 17 নম্বর প্রশ্ন, মুসলিপত্তনমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ইংরেজ ও নিজামের মধ্যে। 18 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে মারাঠা ও নিজাম কাদের পক্ষ নেয়? উত্তর ইংরেজদের। 19 নম্বর প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? উত্তর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। 20 নম্বর প্রশ্ন, কোন সন্ধির শর্তানুসারে টিপু সুলতান তাঁর 2 পুত্রকে ইংরেজের হাতে তুলে দেন? উত্তর শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে। তাহলে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে টিপু সুলতান তাঁর 2 পুত্রকে ইংরেজের হাতে তুলে দেন, ঠিক আছে? চলো আমরা 21 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 21 নম্বর প্রশ্ন বলছে, টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হন? উত্তর জ্যাকোবিন ক্লাব। 22 নম্বর প্রশ্ন, কে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন? উত্তর টিপু সুলতান। 23 নম্বর প্রশ্ন, কে টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করার নির্দেশ দেন? উত্তর লর্ড ওয়েলেসলি। 24 নম্বর প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। 25 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে পরাস্ত হয়ে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে আশ্রয় নেন? উত্তর হবে সদাশিব ও মলভেরির যুদ্ধে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে পরাজিত হয়ে কে নিহত হন? উত্তর টিপু সুলতান। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? ছত্রপতি শিবাজি।
28 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে কোন আফগান শাসকের হাতে মারাঠা শক্তি বিপর্যয়ের সম্মুখীন হয়? আহমদ শাহ আবদালি। 29 নম্বর প্রশ্ন, নারায়ণ রাও কার চক্রান্তে নিহত হন? উত্তর রঘুনাথ রাও। এবং আজকের এই পর্বের শেষ প্রশ্ন, মারাঠাদের ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত ছিলেন? উত্তর নানা ফড়নবিশ। এই 30টি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও। আর একটা কথা বারবার বলবো, নতুন পড়ার পাশাপাশি অনেকে দেখাচ্ছে এখনও এই চ্যাপ্টারটা হয়নি, বা যারা এই চ্যাপ্টারটা পড়ছো তারা বারবার তার একটা কথা বলবো, তোমরা পুরনো পড়া যেগুলো আছে সেগুলোকে একটু রিভিশন দেবে, ঠিক আছে? অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া হয়ে যাচ্ছে সেগুলোকে রিভিশন দাও, কারণ রিভিশন যত দেবে শর্ট প্রশ্ন এমসিকিউ তোমরা তত মনে রাখতে পারবে, তত তোমরা পড়ে আসতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু রিভিশন মাস্ট, অর্থাৎ রিভিশন না দিলে তোমরা কিন্তু ভুলে যাবে। বারবার বলছি, এখানে ভালো রেজাল্ট করার 40-40 পর একটাই মূল মন্ত্র, রিভিশন রিভিশন আর রিভিশন, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।